এবারের কাহিনী আমি বুঝলাম না। এবার দেখলাম কি Booking.com-এর সাথে ধরেন লোকেশনের যা দূরত্ব, মানে আশেপাশে অ্যাট্রাকশন যেগুলো বলে এগুলোর দূরত্ব দেখা আছে, দেওয়া আছে 2 কিলো। কিন্তু আগে যেমন হাইরা জেলা যেতাম, এবার দেখি ওইসব দূরত্ব হাঁটলেও শেষ হয় না, মনে হয় আরও বেশি। যেমন এইটা শো করতেছে অল্প দূরত্ব আমার থেকে, হোস্টেল থেকে, কিন্তু আসলে বাস্তবে বেশ দূর। তবে এক দিক থেকে আমি গ্রাফ থেকে বাইচে গেছি, গ্রামে খুবই অল্পতে মানে কাজ সেরে ফেলাইতেছি। তা আপনারা যারা থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এইসব জায়গায় আসবেন, গ্রাফ ইউজ করবেন। খাবারের ক্ষেত্রে গ্রাফ ইউজ করবেন। খাবারের ক্ষেত্রে গ্রাফেরটা বলবো না, কারণ গ্রাফ দিয়ে খাবার আনতে গেলে রেটটা একটু বেশি থাকে। হচ্ছে লোকালভাবে হাইটা খাই আসতে পারেন, কারণ একবার বিপদে পড়ে গেছেন তখন গ্রাফে আপনি খাবার অর্ডার করতে পারেন, এছাড়া না। ঠিক আছে, কারণ আমার হিসাবে গ্রাফে একটু বেশি রেট। যে খাবারটা ধরেন 3-4 হাজার, যেমন এখানে 3-4 হাজার রিয়েল কম গ্রাফে, সরি রিয়েল বেশি 3-4 হাজার। আর যদি আপনি লাইভ যান তাহলে কম, সরাসরি গিয়ে যদি কোথায় খান। আর এমনি যদি কোনো ট্যাক্সি, হুন্ডা অথবা এটা কী বলে টুকটুক নেন, অনেক সস্তা। এই যেটা আমি যেতেছি 6,600-তে, এটা আপনার লাগবে কত, মিনিমাম 8,000 নেবে যদি আমি দরদরি করে উঠতাম। তাই গ্রাফটাই সবচেয়ে বেটার। তবে আরও মানে আরও সেটা কী বলে, প্রথম দিন এসে তো খালি ঘুমাইছি, প্রথম দিন ভালো ঘুম দিছি, দ্বিতীয় দিন তো কিছু বুঝিয়ে উঠতে পারি নাই। তারপর দ্বিতীয় দিন ওই রিভার সাইড পার্ক, তারপর রয়্যাল টেম্পলের জায়গায় গেছি। আজকে ভাবলাম যে না, জেনোসাইড মিউজিয়ামটা যাই, কারণ এটা আরেকটা জেনোসাইড মিউজিয়ামে গেলে একটা সুবিধা আছে ইতিহাসে, মানে ওরা ওরে কি ওদের অডিও আছে, অডিও আপনি হেডফোন শো দিয়ে দেবে, আপনি কানে করে শুনতে পারবেন কারণ এখানে টোটাল কী হয়েছে ঘটনাটা। যে কম্বোডিয়ান বাচ্চারা স্কুলে যেতেছে বাবার সাথে, একসাথে 3 জন। হুন্ডা এইসব দিকে প্রচুর, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মানে সাউথ ইস্ট এশিয়া হুন্ডা প্রচুর। আর ওদের হুন্ডা আর আমাদের হুন্ডার মধ্যে বহুত পার্থক্য রে ভাই, ওরা সিসি বেশি, হুন্ডাগুলো খুব সুন্দর। আর আমাকে তো ভাই হুন্ডার অবস্থা, হ্যাঁ। আমাদের ঢাকা শহরের বাসও হইলো ডি ক্লাস, আমরা ঢাকা শহরের হুন্ডাগুলোর কথা বললাম না। কিছু কিছু হুন্ডা তো মনে হয় একেবারে মানে কষ্ট করে চলে, আর কিছু কিছু হুন্ডায় বসাও যায় না। এগুলো হইলো আপনার লোকাল, মানে এটা কি এরিয়া বলে, আরে লেগে গেলাম, প্রেসিডেন্সিয়াল এরিয়া যেটা বলে, প্রেসিডেন্সিয়াল এরিয়া থাকার জন্য টুকটাক পাশে আবার ব্যবসা প্রতিষ্ঠানও আছে। কম্বোডিয়া ইসা খারাপ না, পয়সা ওসুল। প্রথমে মনে করছিলাম কষ্ট ছিল, কিন্তু এখন আর কষ্ট নাই, কষ্ট শেষ হয়ে গেছে। আসলে অনেক কিছুই বোঝা যায় না, যেমন কয়লার মধ্যে যে হীরা আছে এটা বোঝা যায় না। ঠিক আছে, কয়লা সেম হইলে আমি প্রথমে এক সাইডে ছিলাম, বুঝতেও পারি নাই যে এত সুন্দর জায়গা। নেক্সট যদি কোন দিন আর আসি তাইলে মেইন সিটিতেই আপনাদেরও বলি, কম্বোডিয়াতে আসলে রিভার সাইডে কোন দিন ওদিকে, রিভার সাইডে যদি হোটেল নেন, রয়্যাল প্যালেসের আশেপাশে হোটেল নেবেন। রিভার সাইডের একটু 1-2 কিলোমিটার ভিতরে হোটেল নেবেন না, তাহলে ওগুলো এরকম ভালো মনোভাবে একবারে নর্মাল কিছুই নেই। আরে কই যে কোন জায়গায় আসলাম, কিছুই তো নেই এই জায়গায়। আর মেইন সিটিতে নিলে আপনার একটা ফিল, না এটা তো একটা শহর। যা হোক, কথা বেশি বলে ফেলাইছি নাকি, না কথা বেশি বলি না। ব্লগিং করতে হলে কথা বেশি বলতে হবে, কথার ভিড়ে কথা রাখতে হবে। আর এখন ভিডিও করেও মজা আছে, টুকটুকের মধ্যে বসে রয়েছি তো ছায়ের মধ্যে, ভালো লাগতেছে ভিডিও করতে। আরে বাবারে, পায়ের মধ্যে রৌদ্র পড়তেছে। তবে তবে ওই জেনোসাইড মিউজিয়ামে ভিডিও করতে পারলাম না, যাক কোনো ব্যাপার না, অনেক জায়গায় ভিডিও করতে যায় না। আরে ছাড়বে কখন, সিগন্যালে পড়ে রয়েছি। ছাড়ো ভাই, ছাড়ো ছাড়ো, বাজে কয়টা, এই সিগন্যাল
সিগন্যাল ছাড়তে বহুত দেরি। হাজারে এই না ছেড়ে দিচ্ছে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। যাই হোক, কথার ভান্ডার শেষ হয়ে গেছে, রাখি আপাতত।